মাত্র ১২৫ টাকার জন্য প্রাণ গেল ৬০ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিনের। জানা যায় কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায়। একজন ডাকাতে আসছে ৬টার সময়, বড়জন, আর দুইজন তো বাড়িতে ছিল। ডাকাতে আসছে হইলে গাড়ি নিয়ে বের হয়ে আসছে। আপনারা ছোট্ট করে ভিডিও ক্লিপের একটু অংশ দেখেছেন, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। মাত্র ১২৫ টাকা, ১২৫ টাকার জন্য একটি ৬০ বছরের বৃদ্ধার জীবন চলে গেল। আমাদের এই বাংলাদেশে মানুষের ভিতরে চুল পরিমাণের দয়া, মায়া, মমতা বলতে কিচ্ছু নাই। মানুষ এখন যেমন পাষাণ হৃদয়ের মানুষ হয়ে গেছে, মানুষের আত্মা বলতে কিছু নাই। তাই যদি থাকতো, কি করে পারে একটি মানুষকে মাত্র ১২৫ টাকা? চার দোকানের বাকি ছিল। সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক কথা সেটা হচ্ছে, যে লোকটাকে একবারে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিছে, সেই লোকটা কিন্তু একজন প্রতিবন্ধী ছিল, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতো না। মাঝে মাঝে সে ভিক্ষা করেও জীবন জীবিকা চালাতো। সেই লোকটাকে একবারে চিরদিনের মতো দুনিয়ার থেকে সরিয়ে দিল। হায় রে মানুষ, যেখানে হাজার হাজার কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ নষ্ট করে দিচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, জবরদখল করে নিচ্ছে, সেখানে কেউ কিছু বলতে পারতেছে না। অথচ চার দোকানে বাকি খাইছে, দিতে পারে না। একজন ভিখারি, একজন খয়রাত করে খায়, সেই লোকটার টাকা না দিয়ে দেওয়ার জন্য সেই চার দোকানদার এতটা ক্ষমতাশালী যে দুনিয়ার থেকে তাকে সরিয়ে দিল। এই ঘটনাটি এই বৃদ্ধার ছেলেরা এসেছিল, দুইটা ছেলে ছিল। সে যখন আসে এবং তার মেয়ে ছিল, তারা যখন আসে যে আমার বাবার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, সে করতেছে, তারা ছাড়ানোর জন্য এসেছিল। তারপরে তাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, পুরা ৪-৫ জন মিলে, মানে ওরা একটা সংঘবদ্ধ হয়ে পুরো একটা টিম সাজিয়ে একদম পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করছে। অবশ্যই এলাকাবাসীরা বিচার চাচ্ছে, সারা বাংলাদেশের মানুষই বিচার চাচ্ছে। হয়তো তার বিচার হবে, তাকে ধরবে, পুলিশের আইনের আওতায় আনবে, আইনের মাধ্যমে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যে একজন নিরীহ ব্যক্তি, সে দুনিয়া থেকে হয়তো চলে গেল, তাকে কি আর ফেরত কেউ আনতে পারবে? কেউ পারবে না। বিচারটা আপনাদের কাছে দিলাম। আমার পক্ষ থেকে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানা যাবেন। প্রিয় দর্শক, এই ধরনের মর্মান্তিক ঘটনা আপনার আমার বাড়ির পাশে, আশেপাশে অনেক ঘটতেছে, হয়তো আমরা অনেকেই জানি না। সেই ঘটনাটি আমরা অনেকে জানি না। অবশ্যই যেখানে যার সামনে অন্যায়ভাবে হবে, সেখানে প্রতিবাদ করে তুলবেন। সে যেই হোক, অপরাধী কখনো বড় হতে পারে না। সাধারণ মানুষের উপরে কোনো অপরাধী না। আর অপরাধ যখন করে, তার মন থাকে দুর্বল। সে যখন অপরাধ করতে আসে, সে একবারেই মনের থেকে দুর্বল থাকে। অতএব সে নার্ভাস ফিল করে, তাকে প্রতিহত করবেন। এলাকাবাসীরা মিলে এ ধরনের ঘটনা, যেখানে অন্যায় অত্যাচার হতে দেখবেন, সেখানেই দুইজনে মিলে উপস্থিত ক্ষেত্রে যাদেরকে পাবেন তাদেরকে নিয়ে তাদের বিচার করবেন, আইনের হাতে তুলে দিবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। মাত্র ১২৫ টাকার জন্য প্রাণ গেল ৬০ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিনের।
জীবন নিল রে। চা দোকানের বাকি ১২৫ টাকার কারণে লক্ষ্মীপুরের কমলনগরের দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় চায়ের দোকানি চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে। শুধু বৃদ্ধ নুরুল আমিনকে হত্যা করেই ক্ষান্ত হননি, সাথে পিটিয়ে গুরুতর জখম করা হয় তার ৪ সন্তানকেও। সৃষ্টিয়ার দাবিতে আর বাপ ভাই বেগুনটা শেষ করছে, আর বাপের মিত্র খুনির দায়। আমরা আর বাপের খুনির দায় চাই, খুনের বালতাই আমরা খুন চাই। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নিহত নুরুল আমিনের সেজ ছেলে মোহাম্মদ মামুন স্থানীয় দোকানি চৌধুরীর দোকানে ১২৫ টাকা বাকি করে। বাকি ১২৫ টাকা নিয়ে দোকানির সঙ্গে বাকবিতণ্ডা হয় মামুনের। এ সময় চৌধুরী সহ তার লোকজন মামুনকে বেধড় মারধর করে। বৃদ্ধ নুরুল আমিন ঘটনাস্থলে ছেলেকে বাঁচাতে গেলে তাকে ও তার ৪ সন্তানকেও মারধরের শিকার হতে হয়। পরে আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। আমি বাড়ি থেকে আম্মা আব্বার সাথে দেখা করে আসার পথে এরা বহিরাগত কিছু লোকজন এখানে উপস্থিত আমি দেখছি, যেটা অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা সহ, দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা সহ এবং হকিস্টিং মসজিদ বিভিন্ন কিছু হাতে ছিল। অতর্কিতভাবে আমার উপর হামলা করছে। আমার বাবা আমার ডাক শুনে আসছে, আমার বাবা প্রতিবন্ধী মানুষ, ওনাকে এলে হাতেই মারছে। মারার সাথে উনি দাঁড়ানো থেকে পড়ে গেছে, এরপরে ওনাকে লাগছে, এরপরে ওনাকে মারছে, মানে বাবা পড়ে গেছে মারছে। আমাকে অলরেডি মারতে মারতে আপনার একটা খাদা ছিল, ওখানে মারতেছে 3 জনে মিলে। এরপরে লোক দেখছি আমি 6 থেকে 7 জন স্ট্যান্ডে এবার অন্ধকার থেকে, যেহেতু রাত্রে আপনার 10:40 বা 50 এই সময়, এইটুকু সময় অন্ধকার থেকে কিছু লোকজন আসে আমার বোনরে আমার ভাইরে যারা আমার ডাক চিৎকার যখন আসছে এদেরকে মারা শুরু করছে। সবার অবস্থা আশঙ্কাজনক। বাবা তো মৃত্যুবরণ করছে, আছে হাসপাতাল মর্গে আছে। গত 7 এপ্রিল রাত 11টার দিকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরারগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে হামলার শিকার হন বৃদ্ধ নুরুল আমিন ও তার 4 সন্তান। আহতরা হলেন নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ফিরোজ এবং মেয়ে আসমা আক্তার। বৃদ্ধ নুরুল আমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান পরিবার। আর বাবা বাইরে সবাই এলে পাতে হিটছে কোবাইছে, এ ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা চলছে।